বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা চলে আসছি লেকচার 4 আইসিটি লেকচার 4-এ চলে আসছি আমরা। লেকচার 4 গত ক্লাসে আমরা সকল ধরনের কনভার্টগুলো দেখানো হয়েছে। আজকে আমরা এখন দেখি আমাদের সূত্রটা ছিল এটা, ডেসিমেল থেকে আমরা যে কোনো জায়গায় নিতে পারি। এটা ছিল হেক্সা বাইনারি অক্টাল আদার্স। আমাদের এটা ছিল যে গ্রাফ অনুযায়ী আশা করি এতটুকু সবার মনে আছে। আপনারা যদি লাস্ট ক্লাস যদি করতে পারেন, লাস্ট 3টা ক্লাস যদি বুঝে থাকেন, তাহলে এই ক্লাসটা বুঝতে পারবেন। আচ্ছা, লাস্ট একটা রিভিউ দিই, দেখেন। আমি আগে প্রশ্নটা তুলি, তারপর ম্যাথ করা শুরু করি। আপনারা প্রশ্নটা একটু খেয়াল করেন। প্রশ্নে কি বলা হয়েছে? 3752.327 এটা 8 ভিত্তিতে আছে, এটাকে আমার 7 ভিত্তিতে নিতে হবে। এখন নিজেরা দেখেন যে 8 ভিত্তি থেকে 7 ভিত্তিতে কি করে নেবেন, মানে অক্টালে আসে আর 7 ভিত্তিতে নিতে হবে আমাকে। দেখেন তো মনে করতে পারেন কিনা, কি করে নিতে হবে। তাহলে 7 ভিত্তি মানে কি? আদার্স ভিত্তি, যে কোনো ধরনের ভিত্তি। তাহলে আমি অক্টালকে প্রথমে ডেসিমেলে নিব, ডেসিমেলকে অন্য কোথাও নিব। তাহলে অক্টালকে ডেসিমেল নেওয়ার সূত্র কি? অক্টাল থেকে ডেসিমেলে নেওয়ার তাহলে অক্টালকে আমাকে প্রথমে ডেসিমেলে নিতে হবে, 8 দ্বারা গুণ করে, পরে ডেসিমেলকে আমার 7 ভিত্তিতে নিতে হবে। এখন দেখি তাহলে মনে আছে কি করে ডেসিমেলে নিব। তাহলে আগে অক্টাল টু ডেসিমেল, 1 2 3 4, 8 আছে 4টা, আর এখানে 8 আছে 1 2 3 3টা। তাহলে 0 1 2 3 এখান থেকে আসবে আর এখান থেকে আসবে। গুণন 2 গুণন 5 গুণন 7 গুণন 3, দশমিকের পরেরগুলা ইনভার্স হয়। তাহলে হচ্ছে 3 2 7। এগুলো তো পারেন, এগুলো আমরা একটু স্কিপ করি। দেখেন তো বুঝতে পেরেছেন কি না এটা। এই যে অক্টাল থেকে ডেসিমেলে নিয়ে আসলাম, আর পয়েন্টের আগেরটা আর পয়েন্টের পরেরটা। এখন এই ডেসিমেলকে এখন কোথায় নিব? 7 ভিত্তিতে। তাহলে কি করা লাগে মনে আছে? এটাকে ভাগ করতে হবে, আর এটাকে ডেসিমেল থেকে কোথাও নিতে হলে ভাগ করতে হয়। আর পয়েন্টের ক্ষেত্রে একটু ব্যতিক্রম, সেটা গুণ করতে হবে বক্স করে। তাহলে এতটুকু মুছে দিব। আচ্ছা, আমরা এখানে একটু চেষ্টা করি।
সেটা হচ্ছে 7 ভিত্তি 2026 ভাগ 7, তাহলে হয় 289 ভাগ 7 41, 40 ভাগ 7 5। তাহলে এগুলো বাইর করতে হবে। কি করে বাইর করা হয় মনে আছে? সেটা হচ্ছে উপরেরটা বিয়োগ এটা করে এটা 2026 বিয়োগ 289 গুণন 7, তাহলে এটা হয় 3। 289 মাইনাস 41 গুণন 7 2, 41 মাইনাস 6, এই যে হয়ে গেছে 5623। এটা 7 পেজ। পয়েন্টের আগেরটাকে করলাম, এখন পয়েন্টের পরেরটাকে কি করে করব মনে আছে? ডেসিমাল থেকে যদি পয়েন্টকে আমি নিতে চাই অন্য জায়গায়, তাহলে সেই ক্ষেত্রে আমাকে বক্স করতে হয়। 0.419 গুণন 7, 0.419 গুণন 7, তাহলে হয় 2.933, তাহলে 2.933 গুণন 7, তাহলে 0.933 গুণন 7, তাহলে হয় 6.531 গুণন 7, 0.531 গুণন 7, তাহলে হয় 3.717। তাহলে আমি টোটাল অ্যান্সারটা লিখি, এটা মুছে দিই। টোটাল অ্যান্সারটা হচ্ছে 5623.263, 7 ভিত্তিতে চলে গেছে। এইটা আবার রিভিউ করলাম সবগুলা, যে কি করে কনভার্ট করবেন। তাহলে আমি চারটা দেখে বাকি সবগুলা কনভার্ট করতে পারবো। চারটা দেখে আমি বাকি কনভার্টগুলো করতে পারবো যে কোথাও যেতে হবে। ওকে, আচ্ছা, আমরা কতগুলা ক্রিয়েটিভ করি, সৃজনশীল করি, তাহলে আমাদের জিনিসটা বুঝতে পারবো সহজে। এই হচ্ছে আমাদের প্রশ্নটাকে যদি বলি, রফিক সাহেব এত টাকা নিয়ে বাজারে গেল, এত টাকার মাছ ও এত টাকার সবজি কিনলো। সে এত টাকার মাছ কিনলো আর এত টাকার সবজি কিনলো। সে মোট কত টাকার বাজার করলো তা 5 ভিত্তি সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করো। সে মোট কত টাকার বাজার করলো সেটা 5 ভিত্তি সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। আচ্ছা, এত টাকা নিয়ে বাজারে গেছে, এত টাকার মাছ আর এত টাকার সবজি কিনলো, তাহলে সে কত টাকার বাজার করলো সেটা বের করতে হবে। দেখেন, মোট কত টাকা বাজার করলো মানে এটা যোগ করতে হবে, কিন্তু এটা কোনোদিনই কি হবে না, যোগ হবে না। কেন যোগ হবে না? কারণ দুই ধরনের ভিত্তি, এটা হচ্ছে হেক্সাডেসিমাল, এটা হচ্ছে বাইনারি। সো এটা যোগ করা যাবে না, দুইটাকে একটা ভিত্তিতে নিয়ে আসতে হবে। যখন দেখবেন যে কোনো কিছুকে যোগ করতে বলতেছে যে একটা আরেকটার সাথে যোগ করো, আগে দেখবেন যে দুইটা সংখ্যার ভিত্তি একই কিনা। যদি একই ভিত্তি হয় তাহলে যোগ করা যাবে, যদি একই ভিত্তি না হয় তাহলে যোগ করা যাবে না। তাহলে আমি এটাকে যোগ করতে বলছে যে মোট কত টাকার বাজার করলো, তাহলে একটা কাজ করব, সবসময় ডেসিমেলে নিয়ে যাবেন। এটাকে ডেসিমেলে নিব, এটাকে ডেসিমেলে নিব। ডেসিমেলে নেওয়ার পর
তারপর দুটাকে যোগ করব। তাহলে যোগ করলো, আচ্ছা বাজার করলো তা বাইর করলাম, কিন্তু যে বাজার করলো বাজার খরচটা বলছে 5 ভিত্তি সংখ্যা পদ্ধতিতে প্রকাশ করার জন্য। তাহলে 5 ভিত্তিতে কি করে প্রকাশ করে এটা তো আমরা জানি, ডেসিমেলকে ভাগ করতে হয় অন্য কোনো ভিত্তিতে নিতে হলে। চলেন আগে এটাকে কোথায় নেবেন, ডেসিমেলে। তাহলে আমরা এখানে করি, দেখেন তো মাছের দাম ছিল এত টাকা। তাহলে দেখেন মাছের দাম কত, 123.3a। তাহলে এটা এদিকে এটা এদিকে, তাহলে এটা হেক্সাডেসিমেলে আছে 16 লিখব 3টা, 0 1 2, আর এখানে 16 লিখব 2টা, -1 -2। তাহলে হচ্ছে সি মানে হচ্ছে 12, 10 11 12, 2 আর এটা হচ্ছে 1। তাহলে কত হয় দেখেন তো, এটা তো 12ই হবে, আর এটা তো 16 দুগুণে 32, 16 16 কত হয় 256 না কত যেন হয়, হ্যাঁ 256, 300 টাকা। তাহলে ডেসিমেল হিসেবে ও 300 টাকার মাছ কিনলো না, এটা তো বাকি আছে, এটা গুণন 3 আর এটা গুণন হচ্ছে এ মানে হচ্ছে 10। তাহলে 16 ইনভার্স 3 গুণন 10, সরি 16 ইনভার্স 1 গুণন 10, 16 ইনভার্স 1 গুণন 3, 0.1875, 16 ইনভার্স 2 গুণন 10, 0.03। তাহলে আচ্ছা এই যে মাছ কিনলো কত টাকা, এটা কি আমরা প্রপারলি জানি? কারণ হেক্সাডেসিমালের হিসাব তো আমরা জানি না। আমরা জানি কি হিসাব জানি আমরা, বলেন তো? আমরা তো জানি ডেসিমেলের হিসাব, সো এটাকে আমরা ডেসিমেলে নিয়ে আসি। তাহলে (0.22), তাহলে 300.22 এত টাকার মাছ কিনলেন, 300.22 টাকার কি কিনলেন, মাছ কিনলেন। এখন সবজি তো কিনছে, তাহলে সবজি কিনছে কত টাকার এটা বাইর করতে হবে। তাহলে একটা কাজ করি, জায়গা তো হবে না, এতটুকু তো বুঝে গেছে তাই না? তাহলে আমি এখানে নোট করে রাখি। তাহলে মাছ কিনলো 300.22 টাকা, এত টাকার মাছ কিনলো। এরপর হচ্ছে সবজি কিনলো, সবজিটা বাইর করি, ক্যামেরা চলতেছে। দেখেন সবজিটা কত টাকার সবজি কিনছে, এত টাকার সবজি কিনছে, অথচ আমরা জানি না কত টাকা সবজি কিনেছে, কারণ আমরা বাইনারি বুঝি না, আমরা বুঝি কি ডেসিমেল। তো ডেসিমেলটা বাইর করি। তাহলে কি ছিল ডেসিমেল, 110010101010.10। এটাকে ডেসিমেলে নিব, বাইনারিকে ডেসিমেলে নিব। তার মানে বাইনারি থেকে ডেসিমেলে নিতে হলে 2 দ্বারা কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে কয়টা বিট আছে এখানে, 1 2 3 4 5 6টা বিট আছে। তাহলে 1 2 3 4 5 6, তাহলে লাস্টের দিকে আসবে 0
1 0 0 1 1 32 16 0 0 2 0 ফ্রেমে কি আসবে? হ্যাঁ আসবে। তাহলে কত হয় দেখেন তো, 32 আর 16 2, 32 16 2 50। তাহলে 50 টাকার মাছ কিনলো ডেসিমেলে। তাহলে পয়েন্টেরটা বাইর করতে হবে, 2 ইনভার্স 1 2 ইনভার্স 2 2 ইনভার্স 3। এটা এদিকে যাবে 1 1 ইন্টু 0, এটা 0 হবে। 2 ইনভার্স 1 0.5, 2 ইনভার্স 2 0.25, 0.75। তাহলে মোট সবজি কিনলো কত টাকার? মোট সবজি কিনলো 50.75, এত টাকার সবজি কিনলো। তাহলে এখন দেখেন দেখেন বুঝতে পেরেছেন কিনা? এই যে সবজি কিনলো এত টাকার, আমাকে বলা হয়েছে মোট কত টাকার বাজার করলো। তাহলে মোট টাকাটা বাইর করি, এতটুকু মুছে দিই, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এতটুকু মুছে দিই, তাহলে কি হবে এখন? মোট বাজার করলো, মোট বাজার করলো কত? 300.22 আর 50.75। এটা যোগ করে দেন, নর্মাল যে হিসাব করি ওই হিসাবে যোগ করে দেন, তাহলে আমাদের বাইরে হয়ে যাবে কত টাকার বাজার করলো। তাহলে 350.97 এত টাকার বাজার করা হয়েছে। মোট এত টাকার বাজার করা হয়েছে, কিন্তু আমাদের বলছে সে মোট কত টাকার বাজার করলো, মোট এত টাকার বাজার করলো। কোথায় বাজার করলো? এটা ডেসিমেলে বাজার করলো। মোট এত টাকার বাজার করলো, কিন্তু মোট টাকার বাজারটাকে আমাদের 5 ভিত্তিতে নিতে বলছে। এখানে রেজাল্ট শেষ না, এটাকে 5 ভিত্তিতে নিতে হবে। তো চলেন 5 ভিত্তিতে নেই। কি করে নেয় মনে আছে? 5 ভিত্তিতে নেওয়ার ইয়াটা মনে আছে? কি করে নেবেন এটাকে 5 ভিত্তিতে বলেন? যে ডেসিমেল থেকে যে কোনো জায়গায় যাইতে হলে ওর ভিত্তি দ্বারা কি করতে হয়? ভাগ করতে হয়। তাহলে এটাকে আমার 5 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 350 ভাগ 5, 350 ভাগ 5 সরাসরি ভাগ যায়, তাহলে হয় 70 0, এটাকেও ভাগ যাবে 5 দ্বারা, তাহলে হয় 14, 5 দুগুণে 10, তাহলে এখানে থাকবে 4, এটাকে আবার 5 দ্বারা ভাগ করলে 0.2, আর পয়েন্টের পরে ওটা হচ্ছে 97, তাই তো? আচ্ছা, মোট এটা তো বুঝতে পারছেন না? তাহলে পয়েন্টের আগেরটাকে 5 ভিত্তিতে নিলাম, পয়েন্টের পরেরটাকে এখন কোথায় নিব? 5 ভিত্তিতে। তাহলে চলেন পয়েন্টের পরেরটাকে 5 ভিত্তিতে কেমনে নিব মনে আছে? 0.97 না, 0.97 এই যেভাবে ঘর করব 3টা 4টা শেষ। 0.97 গুণন 5,
4.85 গুণন 5, 4.25 গুণন 5, 1.25 গুণন 5, 1.25 গুণন 5, 1.25 গুণন 5 তাহলে হয় 1.25, এই যেটা। তাহলে আমার দেখেন তো ফ্রেমে আসতেছে। তাহলে 441, তাহলে আমার 5 ভিত্তিতে কি হবে? 5 ভিত্তিতে কি হবে? 5 ভিত্তিতে হবে 2400.4411, 4411, এই যে 5 ভিত্তিতে চলে আসছে। একটু দেখেন, এই টাইপের ম্যাথগুলো করতে পারলে আপনারা কোনো জায়গায় আটকাবেন না ইনশাল্লাহ, আশা করি কনভার্টে। ঠিক আছে, কোনো কনভার্টেই আটকাবেন না যদি এই টাইপের ম্যাথগুলো করতে পারেন। আচ্ছা, তার কাছে আর কত টাকা রইল তা অক্টালে রূপান্তর কর। তার কাছে আর কত টাকা রইল? আচ্ছা, তাহলে মোট টাকা কত ছিল? সর্বনাশ, মোট টাকা কত ছিল ওইটা তো মুছে দিয়েছি। 350.97 ছিল না মোট টাকা? হ্যাঁ, মোট টাকা ছিল 350.97 টাকা। মোট ছিল 350.97, এত টাকা ছিল মোট ওর কাছে। এখন বলছে তার কাছে আর কত টাকা বাকি রইল? তার কাছে আর কত টাকা বাকি রইল? এখন দেখেন, এগুলো মুছে দে। বুঝতে পারছেন কনভার্টটা? আচ্ছা, তার কাছে আর কত টাকা বাকি রইল? সে কত টাকা নিয়ে গেছিল? এত টাকা নিয়ে গেছিল বাজার করতে, এত টাকার মাছ, এত টাকার সবজি কিনলো। এখন মোট এত টাকার বাজার করছে, তাহলে কত টাকা বাকি রয়েছে? তাহলে এইটা থেকে এটা বিয়োগ দিতে হবে, তাহলে কত টাকা বাকি রয়েছে এটা বাইর হবে। কিন্তু এইটা থেকে কি এটা বিয়োগ যাবে? সম্ভব যাওয়া? না, যাবে না, কারণ এটা আছে ডেসিমেলে, এটা আছে অক্টালে। তাহলে অক্টালকে আমি ডেসিমেলে কনভার্ট করে পরে এটা থেকে এটা বিয়োগ দিব। এগুলো হচ্ছে আপনার 4, 5 এর 3 ম্যাথ। জাস্ট শুধুমাত্র এখানে কনভার্টগুলো হচ্ছে উপরের লেভেলের, না হয় এই টাইপের ম্যাথ 4, 5 করে আসছে। আচ্ছা, সো অত ডিটেলসে বোঝানোর প্রয়োজন মনে করি না, শুধু বলতেছি যে এই মোট বাজার করছে এতটুকু, এটা থেকে এটা বিয়োগ দিতে হবে, তাহলে কত টাকা রয়েছে এটা আমার বাইরে হয়ে যাবে। কিন্তু এটা থেকে এটা বিয়োগ দেওয়া যাবে না। কেন যাবে না? এটা অক্টালে আছে, তাহলে অক্টালটাকে আমি ডেসিমেলে কনভার্ট করব, কনভার্ট করে তারপর আমি বিয়োগ করব। আচ্ছা, অক্টালটা আছে এখানে 764.44, তাহলে এটা অক্টাল, তাহলে এখানে একদিকে এটা এদিকে 888.012 গুণন 4 গুণন 6 গুণন 7, তাহলে এটা হবে 4, 6 48 না, 48, 64 গুণন 7, 448 যোগ 48 যোগ 4, তাহলে এই 500 টাকা নিয়ে গেছে বাজারে, আর কত পয়সা নিয়ে গেছে? তাহলে 8 ইনভার্স 1, 8 ইনভার্স 2 গুণন 4 গুণন 4, 8 ইনভার্স 1 গুণন 4
0.5, 8 inverse 2 গুণন 4, 0.60625 যোগ 0.5, 0.5625। তাহলে এত টাকা নিয়ে বাজারে গেছিল, মানে ডেসিমেলে এত টাকা নিয়ে বাজারে গেছে। তাহলে টোটাল বাজার করছিল কত টাকা মনে আছে? এই যে এখানে আছে, টোটাল বাজার এটা করেছিল। তাহলে বিয়োগ করে দিই, -350.97, 500 মাইনাস 5625 মাইনাস 500.5625 মাইনাস 350.97, 149.59। এত টাকা ওর কাছে রইল, মানে এত টাকা ওর কাছে বাকি আছে। কিন্তু এত টাকা ওর কাছে বাকি আছে, এটা তো চাইছে ঠিক আছে, বাট এটা অক্টালে রূপান্তর করতে বলছে, যে যত টাকা বাকি আছে ওইটা যেন অক্টালে থাকে, অক্টালে রূপান্তর করতে বলেছে। তাহলে এটাকে অক্টালে রূপান্তর করেন। কি করে রূপান্তর করবেন অক্টালে? এই যে ডেসিমাল থেকে অক্টাল, ডেসিমাল থেকে অক্টাল, ডেসিমাল থেকে অক্টালে যেতে হলে 8 দ্বারা ভাগ। তাহলে 8 দ্বারা ভাগ করে করে যাবেন, 8 দ্বারা ভাগ করে করে যাবেন। তাহলে এখানে করে দিই, এত টাকার কাছে বাকি আছে, তার কাছে কত টাকা রইল, মানে কত টাকা বাকি আছে বাজার করার পরে এত টাকা বাকি আছে। বাট ওই বাজার করাকে অক্টালে রূপান্তর করো, এটাকে অক্টালে নিতে হবে। তাহলে অক্টালে নেওয়ার সূত্র আমরা জানি, 149 8 দ্বারা যদি ভাগ করি 18, 18 ভাগ 8, 2, 8 দ্বারা ভাগ করলে 0 মাইনাস 2। তাহলে এটা কত হয়? 149 মাইনাস 18 গুণন 8, 5, আর হচ্ছে 8 2 16, 17, 18, 2। তাহলে হচ্ছে 225। আচ্ছা, এটা গেল কোনটা? এটা গেল তোমার, এগুলো আগে তুলে রেখো, কিন্তু আমার জায়গা নাই এই জন্য লিখতেছি পারতেছি না। আচ্ছা, এখন এটাকেও অক্টালে নিতে হবে, 59কে 0.59কে কি করে অক্টালে নিব? এই যে এভাবে ঘর করব, 0.59 গুণন 8, 0.59 গুণন 8, তাহলে হয় 4.72 গুণন 8, তাহলে 0.72 গুণন 8, তাহলে হয় 5.76 গুণন 8, 0.76 গুণন 8, 6.08। তাহলে 225.456 একটু ডট ডট দেন, এত টাকা রইল অক্টালে। তাহলে অক্টালে তার কাছে এত টাকা রইল। পুরাটা ম্যাথ একবার তোলেন খাতায়, তোলার পরে তারপর পুরাটা ম্যাথ দেখেন বুঝতে পেরেছেন কিনা। এটার ভিতরে সব ধরনের কনভার্ট আছে, বুঝতে পেরেছেন? ওকে।
এখন আমরা একটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ করব, যেটা কলেজের মধ্যে সবচেয়ে বেশি আসে এবং বোর্ড পরীক্ষায় আসার মতো, ইদানিং বোর্ড পরীক্ষায় আসতেছে। সেটা হচ্ছে আমাদের বেস নির্ণয়। এটা কত বেসের এটা নির্ণয় করতে হবে। তাহলে একটু করি, মুছে দেই, প্রশ্নটা আমি তুলি। আগে একটা বোর্ড কোশ্চেন করাই। এটি হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2024। ময়মনসিংহ বোর্ড 2024 বলছে পি ইকুয়াল টু এটা, ঠিক আছে। পি এর মান যদি এটা হয় তাহলে এন এর মান কত? তার মানে পি কে কনভার্ট করবা, পি কে যদি অক্টালে কনভার্ট করো দেখো এটা হয় কিনা, পি কে যদি হেক্সায় কনভার্ট করো দেখো এটা হয় কিনা, পি কে যদি বাইনারিতে কনভার্ট করো দেখো এটা হয় কিনা। তো বাইনারি তো কোনোভাবেই হবে না, কারণ 2 আছে। তাহলে পি এর মান কনভার্ট করার পর কত ভিত্তি হইলে মান এটা হবে, মানে পি এর মান, পি তো ডেসিমেল আছে, এটাকে তুমি অক্টালে কনভার্ট করে দেখো এটা হয় কিনা, এটাকে তুমি হেক্সায় কনভার্ট করে দেখো এই সংখ্যাটা হয় কিনা। যদি অক্টালের সাথে মিলে তাহলে এটা হচ্ছে 8 ভিত্তি, আর যদি হেক্সার সাথে মিলে তাহলে এটা 16 ভিত্তি। বুঝাইতে পারছি? আচ্ছা, তাহলে আমরা এটা অন্যভাবে বাইর করি। এটা অনেক সহজ পদ্ধতিতে বাইর করা যায়, আবার একটু কঠিন পদ্ধতিতে বাইর করা যায়। আমরা একটু কঠিনটা করব, কারণ অক্টাল, হেক্সা, বাইনারি যদি অন্য কোনোভাবে দেয়, 7 ভিত্তি দেয়, 5 ভিত্তি দেয়, তখন কি বাইর করতে পারবা? না, তখন সহজভাবে বাইর করা যাবে না। এই জন্য আমরা একটু কঠিনটাই শিখব। তাহলে এটা কত ভিত্তি? তাহলে যে কোনো ভিত্তিকে তোমার, এটা তো ডেসিমেলে দেওয়া আছে, যে কোনো ভিত্তিকে ডেসিমেলে নিতে হলে কী করা লাগে? ওই ভিত্তি দ্বারা গুণ করা লাগে। ধরলাম এটা, মনে করো 102, মনে করো এটা 7 ভিত্তি। তাহলে এটা 7 ভিত্তিকে ডেসিমেলে নিলে অবশ্যই এটা হইতে হবে। তাহলে 7 ভিত্তিকে কী করে ডেসিমেলে নেই? তাহলে 7 7 7 এভাবে লিখি না, লিখা তারপরে সে 0 1 2 লিখি না, এরকম এটা ধরলাম এন ভিত্তি ধরলাম। তাহলে দেখেন কি হয়। চলতেছে ভিডিও? হ্যাঁ, ভিডিও তো চলতেছে। আবার কে কল দিল? এখন দেখেন এটা, তাহলে n 0 n 1 n 2, তাহলে এটা এখান থেকে আসে। তাহলে 2 গুণন 0 গুণন 1, তাহলে কোনো কিছু পাওয়ার 0 মানে কি 1, তার মানে 2, এটা 0, এটা n স্কোয়ার। সুতরাং যোগ করলে হয় n স্কোয়ার প্লাস 2। এই যে সবগুলো যোগ করব, এটাকে আমি ডেসিমেলে নিচ্ছি যেহেতু এটা ডেসিমেল দেওয়া আছে। তাহলে প্রশ্ন মতে n স্কোয়ার প্লাস 2 সমান সমান কত? 10। n স্কোয়ার ইকুয়াল টু কত? ঠিকই তো আছে, 2 0 2 n স্কোয়ার 10 মাইনাস 2 n স্কোয়ার ইকুয়াল টু 8। n এর মান তো 8 হওয়ার কথা না। ও সরি 66 হবে, 66। এটার মান কত? 66। 66 মাইনাস 2 ইকুয়াল টু 64। সুতরাং n ইকুয়াল টু রুট প্লাস মাইনাস 8। তাহলে ভিত্তিতে কোনোদিন নেগেটিভ হয় না, সুতরাং n ইকুয়াল টু কত? 8। সুতরাং এটি 8 ভিত্তি, মানে এটা 8 ভিত্তি ছিল। বুঝতে পেরেছেন? এটা যত ভিত্তি ওই আগের মতোই করেছি, এটাকে n ধরে। এখন দেখেন আরেকটা করি। দেখেন এর মান দেওয়া আছে 86 পাওয়ার
10 ভিত্তিক, আর বি এর মান দেওয়া আছে এটা। তাহলে বলা হয়েছে এ ইকুয়াল টু যদি বি হয়, মানে এর মান যদি বি এর মানের সমান হয়, তাহলে এন এর মান কত ভিত্তিক সংখ্যা পদ্ধতি। তাহলে এ ইকুয়াল টু বি হলে এন কত ভিত্তিক সংখ্যা পদ্ধতি। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যদি সলভ করি, এর মান আছে 86 ইকুয়াল টু হচ্ছে এটা হচ্ছে 10 ভিত্তিক, আর এটা হচ্ছে 3 to 1 n, এটা হচ্ছে n ভিত্তিক। তাহলে আমি বলতে পারি এটা n এর পাওয়ার 0 গুণন 1, n এর পাওয়ার 1 গুণন 2, n এর পাওয়ার 2 গুণন 3, কোনো কিছু পাওয়ার মানে এটা 1 হবে, এটা হবে 2n, এটা হবে 3n স্কোয়ার। এটাকে আমি যেহেতু এটাও ডেসিমেল, এটাকেও ডেসিমেলে কনভার্ট করতেছি, তাহলে ডেসিমেলে কনভার্ট করা মানে হচ্ছে এটাকে বেস ধরে আমি অঙ্ক করতেছি। তাহলে 3n স্কোয়ার প্লাস 2n প্লাস 1। তাহলে আমি কি প্রশ্ন মতে বলতে পারি, প্রশ্ন মতে 3n স্কোয়ার 2n প্লাস 1 সমান সমান হচ্ছে 86। 3n স্কোয়ার প্লাস 2n 1 মাইনাস 86 ইকুয়াল টু 0। 3n স্কোয়ার 2n মাইনাস 85 ইকুয়াল টু 0। এটাকে মিডল টার্ম করে দেন। মিডল টার্মটা আমি ক্যালকুলেটরে করে দিই 5। আশা করি এটা সবাই জানেন মিডল টার্ম কেন করতে হবে। 3 2 মাইনাস 85, তাহলে হচ্ছে 5 প্লাসের 5 আছে, এই জন্য লিখবো n মাইনাসের 5, আর একটা আছে মাইনাসের 17/3, এই জন্য লিখবো প্লাসের 17/3 ইকুয়াল টু 0। সুতরাং n মাইনাস 5 ইকুয়াল টু 0, n ইকুয়াল টু 5, n প্লাস 17/3 ইকুয়াল টু 0, n ইকুয়াল টু মাইনাসের 17/3। তাই এটা তো গ্রহণযোগ্য নয়, এটা গ্রহণযোগ্য নয়। তাই সুতরাং অ্যান্সার হচ্ছে এটা 5 ভিত্তিক। তাহলে এই সংখ্যা পদ্ধতিটা হচ্ছে 5 ভিত্তিক। দেখেন তো এতটুকু বুঝছেন কিনা। ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট, পর্যাপ্ত পরিমাণ ইম্পর্টেন্ট। তাহলে ভিত্তি নির্ণয় বুঝতে পেরেছেন কিনা দেখেন। এন এর মান কত, তাহলে এটাকে আমি ডেসিমেলে নিয়ে যাব। ডেসিমেলে নেওয়ার সূত্র কি ছিল, যেটা বেস ছিল, বেসটাকে কি করব, বেসটাকে গুণ করব ডেসিমেলে নেওয়ার জন্য। তাহলে এই যে গুণ করলাম, এই যে লাস্টে থেকে 1 2 3টা n, আগে 7 ছিল, 5 ছিল, 3 ছিল, আর এখন হচ্ছে n, এই যে n ধরে করলাম। তাহলে 1 2 3 গুণ করলাম, তাহলে এটা হলো, এটা যোগ করলে এটা হয়, তাহলে এটা সমান সমান এটা, এই যে হয়ে গেছে। আরেকটা ম্যাথ দিই, আপনারা করেন, খুবই ইম্পর্টেন্ট। রিসেন্টলি বোর্ড কোশ্চেনে আসতেছে, আবার কলেজের পরীক্ষায় তো পর্যাপ্ত পরিমাণ আসতেছে। আরেকটা কোশ্চেন তুলি, এই যে কোশ্চেন হচ্ছে এটা, a ইকুয়াল টু 218 পাওয়ার 10, b ইকুয়াল টু 431, বেস হচ্ছে n। তাহলে কোশ্চেন হচ্ছে 218 a ইকুয়াল টু b হলে n এর মান কত। নিজেরা চেষ্টা করেন, দেখেন পারেন কিনা। নিজেরা চেষ্টা করে দেখেন পারেন কিনা। আচ্ছা, ভিডিওটা বন্ধ করে নিজেরা করেন, আর বাকিটা আমি করে দিচ্ছি। তাহলে সেম আগের মতো, এই যে এখান থেকে আসবে, তাহলে n এর পাওয়ার 0 গুণন 1, n এর পাওয়ার 1 গুণন 3, n এর পাওয়ার 2 গুণন
4, তাহলে এটা হবে 1, n এর পাওয়ার 0 মানে হচ্ছে 1, 1 এর সাথে গুণ করলে 1 হয়, তাহলে এটা হচ্ছে 3n আর এটা হচ্ছে 4n স্কোয়ার। তাহলে যোগ করলে কত হয় 4n স্কোয়ার প্লাস 3n প্লাস 1। তাহলে এটাকে কোথায় নিলাম আমি ডেসিমেলে নিলাম, সুতরাং 4n স্কোয়ার প্লাস 3n প্লাস 1 সমান সমান 218। 4n স্কোয়ার প্লাস 3n 1 মাইনাসে 218, 4n স্কোয়ার প্লাস 3n মাইনাসের 217। এটাকে মিডল টার্ম করে দেন, ক্যালকুলেটারে করে দেবেন মিডল টার্ম। মিডল টার্ম যারা পারেন না ক্যালকুলেটারে, দেখেন এই যে ক্যালকুলেটারে মোডে যাবেন, মোডে যাওয়ার পরে যাবেন, ইকুয়েশন লেখা আছে কোথায়, এই যে 5 এ ইকুয়েশন লেখা আছে, 5 ইকুয়েশন, ইকিউএন ইকুয়েশন লেখা আছে, এই যে 5 এ দিবেন। 5 এ দেওয়ার পরে তারপরে হচ্ছে যে দেখেন এ এক্স স্কোয়ার কোথায় আছে, এ এক্স স্কোয়ার 3 তে আছে, এই যে 3 তে দিবেন। 3 তে দেওয়ার পরে বিল বসাবেন, এই যে এতে আছে কত 4 দিয়ে ইকুয়াল দিবেন, বিতে আছে 3, তাহলে প্লাস 3 দিয়ে ইকুয়াল দিবেন, আর এটা আছে মাইনাসের 217। এই যে তাহলে আসছে কত 7, প্লাসে 7 আছে, এই জন্য লিখবো n মাইনাসের 7, মাইনাসের 31/4 মাইনাস, এই জন্য প্লাস দিব, n প্লাসের 31/4 ইকুয়াল টু 0। তাহলে সুতরাং n মাইনাস 7 ইকুয়াল টু 0, n সমান সমান 7। আর এটা তো গ্রহণযোগ্য হবে না, ভগ্নাংশ তো কোনোদিন হয় না, তাহলে অ্যান্সার হচ্ছে এটা হচ্ছে 7 ভিত্তি। দেখেন এতটুকু বুঝতে পেরেছেন কিনা। আচ্ছা নেক্সট আরেকটা দেই লাস্ট, তারপরে ভাবছিলাম আজকে পরিপূরক করাবো, পরিপূরকটা নেক্সট ভিডিওতে করাবো ডিটেলসে, শুধু পরিপূরক, ওই ভিডিওতে শুধু পরিপূরক থাকবে আর কিছুই থাকবে না। নেন এটা নিজেরা করেন, চেষ্টা করেন, এটা কত ভিত্তিক ম্যাথ, কত ভিত্তিক গাণিতিক সমস্যা, ভিডিওটা বন্ধ করে নিজেরা করেন। তাহলে সলভ, আজান দিচ্ছে, আপাতত বন্ধ রাখি, আমি সলভ করতেছি। এই যে দেখেন আমারটার সাথে মিলেছে কিনা, এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল পদ্ধতি, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ, খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের জন্য এতটুকুই, ঠিক আছে। আচ্ছা আপনাদেরকে আমি কিছু SW দিই, দেখেন এগুলো পারেন কি না। আচ্ছা আচ্ছা নেক্সট ক্লাসে পরিপূরকটা পড়াবো, পরিপূরক পড়িয়ে তারপরে আপনার বাকি বোর্ড কোশ্চেন সলভ করে দেব, ঠিক আছে। তাহলে আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ।